কারণ হিজবুত তওহীদ যারা আন্দোলন করে তারা বুঝে শুনে হিজবুত তওহীদ আন্দোলন করে, তারা জান মাল দিয়ে করে, তারা শহীদ হওয়ার জন্য আন্দোলন করে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদের উদ্দেশ্য মহৎ, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, আমরা আপনাদের অনুসরণ করতে চাই, আমরা আপনাদের পিছনে নামাজ পড়তে চাই, আমাদের কোনো আপত্তি নাই। এই যে আইম্মা পরিষদ, ওলামা পরিষদ ইত্যাদি নাম নিয়ে ওনারা যে কাজগুলি করছেন এগুলো অন্যায় করছেন, আমাদেরকে ওনারা আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। আমার কথা হলো, আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা মেনশন করেন, আপনারা বলেন আমাদের বইয়ে কোন লাইনে কোন কথাটা সমস্যা আছে, আনুষ্ঠানিকভাবে বলেন, আমরা সেটা সংশোধন করব। কিন্তু আমরা যেটা বলি নাই, আমরা নাকি সাহাবীদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথাগুলি ওনারা বলছেন। আইম্মা পরিষদ, ওলামা পরিষদ ইত্যাদি এখন ওনারা নাম দিয়েছেন। এনারা আসলে কেউ খেলাফত মজলিস করেন, কেউ দুই একজন জামাতও করেন, করতে পারেন, এটা কম, কিন্তু কেউ আপনার চরমনাই করেন, এটা শিওর আমরা জানি, এবং কেউ এই যে হেফাজত ইসলামী করেন, অর্থাৎ কাওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের এরা আলেমরা। এরা চিন্তা করেছে যদি মব করে বা কারো মানবাধিকার লঙ্ঘন করে, কারো মিটিং এ যদি হামলা করে, তখন দলের ব্যানারে করতে গেলে এখানে জাতীয়ভাবে একটা প্রশ্নের সম্মুখীন হয়। এই জন্য তারা কি করে, তাৎক্ষণিকভাবে ওলামা পরিষদ, আইম্মা পরিষদ এগুলি করে এরা এই গুজব রটনা করে, এরা আমাদের এই মিটিং গুলাকে ধ্বংস করতে চায়। আমাদেরও কথা বলার অধিকার আছে, এটা ইসলাম দিয়েছে, আল্লাহর কোরআন দিয়েছে, সংবিধান দিয়েছে। এখন যদি ওনারা আমার বাক স্বাধীনতা ধ্বংস করতে চান, তাহলে ফ্যাসিবাদী আন্দোলন কি হলো? ফ্যাসিবাদী আন্দোলন হলো বাক স্বাধীনতার জন্যই তো নাকি? তাহলে এটা তো ধর্মের নামে একটা ফ্যাসিবাদ। আমরা সত্য কথা বলি, সত্যের পথ আপনারা রুদ্ধ করতে পারবেন না। একদিন আপনারা ঘৃণিত হবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। তার থেকে বরং হিজবুত তওহীদ সত্য কথা বলে, পারেন হিজবুত তওহীদকে সমর্থন করেন, সহযোগিতা করেন। আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, আমরা আপনাদের অনুসরণ করতে চাই, আমরা আপনাদের পিছনে নামাজ পড়তে চাই, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কথা একটাই, ধর্মের নামে কোনো বিনিময় নিয়েন না, ধর্মের নামে কোনো স্বার্থ উদ্ধার করবেন না।